Good morning. Good morning, Mama. দাঁড়া দাঁড়া দাঁড়া। আমাকে মামাকে তো যেতে দাও। মামা, good morning. মামা সকালবেলা উঠেই খাওয়া শুরু যা লাগে তাই খেতে হয়। বলে গুড মর্নিং। এদিকে তাকাও মাম্মা, বলে গুড মর্নিং। রাধে 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 মাম্মা। এভাবে মুখটা কাটে, এভাবে এই যে এটা খুলতে যাও আর এটা দিয়ে নিয়ে ঠোঁটটা কেটে যায়। আর এখন হ্যাঁ দুইবার একটা কেটে খাও। আচ্ছা শোনো শোনো, তোমার চোখ দেখি, চোখ কোথায় গো, তোমার চোখ কোথায় গো? তোমাকে কে বকু দিছে মাম্মা? তোমাকে কি ও বাবা বাবা ঝঙ্গু ঝঙ্গু। গুড মর্নিং পাপা, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা কি খাবো? চা। ওই দেখো যে দেখেছে, দেখো ঠাম্মি আর দাদানকে চা খেতে ও নামবে। দেখো তুমি বুকু খাবে না। আচ্ছা আচ্ছা ঠাম্মি করে আছে। ওই যে ঠাম্মি জুতো পরে নাও, জুতোতে পরে নাও। ঠান্ডা লাগবে কি? বাবা খালি ভাঙা বিস্কুটই খোঁজে। কি করবো? ভাঙা বিস্কুটগুলি খাবা। ওর হাতে দাও, ভাঙা বিস্কুটগুলো ওর হাতে দাও, মিঠির হাতে দাও। তোমার মেয়ে ভাঙা বিস্কুট নেয় না, সম্মানে লাগে। আর এদিকে দেখো আমার লেগেছে অল্প অল্প সর্দি, তো সেই জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম যাতে সর্দিটা অল্পেতেই কমে যায়। আর এই দেখো খেতে গিয়ে যেটা করলাম সেটা হলো একবারে 4-5 ফোঁটা মুখে ঢেলে দিয়েছি, মানে একবারে 1 ফোঁটা আমি ঢালতেই পারি না। তো তারপর যাই হোক সেকেন্ড টাইম গিয়ে ঠিকঠাক মতন ঢালতে সক্ষম হলাম, 1 ফোঁটা ঠিকঠাক মতন পড়েছে। আর তারপরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা প্রায় হয়েই গেছে দেখলাম, তো ভাতটা এর জন্য নামিয়ে দিচ্ছি, উপর করে নিচ্ছি। আর তারপর এখন বাকি রান্নাগুলো করবো, যেগুলো সবজি কাটা রয়েছে আজকে সেগুলো চলো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো ঝিঙ্গে আর আলু কাটা রয়েছে, ঝিঙ্গে আলু পোস্ত করব। আর এদিকে রয়েছে লাউ পাতা ডগা, ওটা কাটা রয়েছে। আর ডাল দিয়ে এটা করব, মুগের ডাল দিয়ে। আর সঙ্গে রয়েছে দেখো যে আলু আর পেঁপে না কোয়াশ কিবা এটা কাটা রয়েছে। এগুলো বাবা খুব ভালো খায়, কোয়াশের তরকারি পেঁপের তরকারি বাবা খুব ভালোবাসে খেতে। আর মিঠির জন্য সবজি কাটা রয়েছে, মিঠির মাছের ঝোল বানাবো। তো প্রথমে দেখো কড়াই চাপিয়ে কড়াইতে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভেজে মুগের ডালটা আলাদা করে সেদ্ধ করে নেব, কারণ লাউ পাতার ডগার সাথে যদি একসাথে বসিয়ে দিই সেদ্ধ, তো তাহলে কী হবে, লাউয়ের ডগাটা একেবারেই গলে যাবে মুগের ডালটা সেদ্ধ হতে হতে। তো সেজন্য লাউয়ের ডগাটা আলাদা করে গ্যাসে মজিয়ে নিয়ে, মানে লবণ দিয়ে মজিয়ে তারপরে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ভাবছি। আর এদিকে দেখো আমি অ্যাপ্রনগুলো কিনেছি অ্যামাজন থেকে, মানে এইগুলো হচ্ছে রান্না করার জন্য, রান্না করার সময় পরার জন্যে। মানে রান্না করতে গিয়ে হলুদের দাগ মশলার দাগ ছিটে না সমস্ত আমার যেগুলো বাড়িতে পরা জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলোর মধ্যে হলুদের দাগ লেগে যায়। আর সেই দাগগুলো তো ভালো করে ওঠেই না, বরং সেগুলো ওঠাতে গিয়ে আমার ড্রেসগুলোই আরও ডিসকালার হয়ে যায় এত ধুতে ধুতে। তো সেজন্য এই অ্যাপ্রনগুলো কিনে নিয়েছি, এগুলো পরে রান্না করলে অল্প দাগগুলো কম ভরবে আর কি, জামা কাপড়গুলো কম ময়লা হবে, সেজন্য জামা কাপড়গুলো তেল কাজটাটাও কম হয়, সেজন্যই অ্যাপ্রনগুলো কেনা। আর এইদিকে দেখো এই যে পোস্তটা বেটে নিচ্ছি আমি এখন। আসলে নিরামিষের দিনে কি রান্না করব বুঝতেই পারি না, তো সেই জন্যই আজকে একদম সিম্পল রান্না করছি। আর আমার পোস্ত বাটা হলে আর অন্য কিছু লাগে না, পোস্ত বাটার যে কোনো প্রিপারেশন আমার খুব পছন্দ। মানে পোস্ত দিয়ে ঝিঙ্গে বলো, পোস্ত দিয়ে আলু বলো, যে কোনো প্রিপারেশন হলে আবার অন্য কিছু চাই না। আর ওইদিকে বাবার তো খাওয়ার কোনো ঝামেলা নেই, বাবাকে আলুর ঝোল আলুর সিম্পল আলু কোয়াশের ঝোল, পেঁপের ঝোল এগুলো দিলেই বাবা খেয়ে নেয়। আমি আর মামুনি আবার ওগুলো খেতে পারি না, তো সেই জন্য আমাদের জন্য আলাদা করে ওই ঝিঙ্গে পোস্ত আর ডালটা বানিয়ে নিচ্ছি, ওটা দিয়ে আমি আর মামুনি খেয়ে নেব। আর এদিকে দেখো অর্ধেকটা রান্না করে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি, কারণ সকাল থেকে ব্রাশ করার সময়টুকুও পাইনি। যেহেতু অভিজিৎ অফিসে যাবে, তো সেই জন্য রান্না করার একটা তাড়া থাকে সকালবেলা উঠে, যেহেতু অভিজিৎ অফিসে যাওয়ার আগে টিফিন নিয়ে যাবে, তারপর খেয়ে যাবে, সেজন্য সকালে উঠেই আগে ঘুম থেকে উঠেই আগে রান্নাটা চাপিয়ে দিই। তারপর যখন সময় পাই, মাঝখানে একটু গ্যাপ পাই, তখন কিনে ব্রাশটা করে নিই। আর ব্রাশ করতে করতে এখানে বসে মামুনির সাথে গল্প করছিলাম, আর মিঠিও খেলছিল। মানে আমাদের যে বাড়িটা সেটা হলো পূর্ব দিকে ফেসিং করা, তো সকালবেলা রোদটা না আমাদের এই ব্যালকনিটাতে খুব সুন্দর আসে। আর এই ব্যালকনিতে বসলে সত্যি ভালো লাগে সকালের রোদটা গায়ে মাখতে, তো সেজন্য এখানে বসেই গল্প করতে করতে ব্রাশ করছিলাম। এদিকে দেখো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি, এখন অবধি একটু যে স্কিন কেয়ার করবো সেটা সময়টাও পাইনি। মানে সকালবেলার দিকে এতটা বেশি তাড়াহুড়ো থাকে যে তখন আর এদিকে মানে মিঠিকে খাওয়া দেবো না আমি রান্না করব,
ডেইলি রান্না তো থাকেই, সঙ্গে অভিজিৎ অফিসে যাবে, অভিজিৎ যাতে খেয়ে যেতে পারে, অভিজিৎ টিফিন নিয়ে যায়, সব কিছু মিলিয়ে মিশে একদম সকালবেলাটা আমি না হতভম্ব হয়ে যাই যে আমি কিভাবে কি করব। তো যাই হোক, দেখো এখন মুখ টুক ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি স্কিন কেয়ারটুকুও করিনি। মুখটা না প্রচণ্ড টানছে আমার, এই একটা গরমের দিনে স্কিন এত বেশি মানে অয়েলি হয়ে যায়, আর ঠান্ডার দিনে হয়ে যায় মারাত্মক পরিমাণে ড্রাই। মানে আমার স্কিন যে এখন কি স্টেটে আছে, কম্বিনেশন না অয়েলি না ড্রাই, আমি নিজেও বলতে পারবো না। তো তার জন্য দেখো এখন বেশি বেশি করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তারপর আবার চটপট করে কাজে লেগে পড়বো। পড়ো মামা পড়ো। দেখো মিঠির জন্য নতুন বই কিনেছি, দেখো দেখো এই বই মিঠি ছিঁড়তে পারবে না। ও বাবালি পড়ো, হ্যাঁ মামা পড়ো পড়ো। কি স্টুডেন্ট, বই তো কোলে নিয়ে নিল। এটা এটা হ্যাঁ আঙুলও তো দেয়, দেখো হ্যাঁ দেয় তো, শিখবে আস্তে আস্তে, ইন্টারেস্ট আসবে। শেষ পড়া শেষ, নাও গুনু দাও মাম্মা, গুনু দাও গুনু দাও। গুনু দাও মা, এই যে গুনু দে। তো ব্রাশ টাশ করে তারপর স্কিন কেয়ার করে আর মিঠির সাথে একটু সময় কাটিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি আমার ঝিঙ্গে আর আলুটা সেদ্ধ হয়েই গেছে। তো তার মধ্যে এখন ওই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। আর আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। ওদিকে ওই যে ডগা পাতা দিয়ে ডালটা, ওটাও হয়ে গেছে আগে, তো ওটার ভিডিও করে দেখানো হলো না, যাই হোক। আর তারপর দেখো রান্না শেষ করে চলে এসেছি মিঠিকে তেল মাসাজ করাতে। আর আমি অ্যাপ্রনটা এখনও কেন পরে আছি তোমরা হয়তো ভাবছো, কারণ যেন গায়ে তেলটা না লাগে সেজন্য আমি অ্যাপ্রনটা পরে রয়েছি। তো মিঠি কিন্তু এই সময়টা খুব এনজয় করে। পটিতে বসে খেলছে, দেখো পটি করো মাম্মা, পটি করো মাম্মা, বসো বসো বসো। এই যে দেখো মিঠি, মিঠি দেখো সুন্দর জামা পরেছে, কি সুন্দর না মিঠির জামাটা। হ্যাঁ, কারণ মিঠি এখন বেরো করতে যাবে, তার আগে মিঠি একটু ঘুমিয়ে নিবে, তারপরে আমরা বেরো করতে যাব। আমি, তারপরে মিঠির একটা পিপি, তারপরে মিঠি আর মিঠির ঠাম্মি, আমরা বের করতে যাব। তো মিঠিকে ঘুম পাড়িয়ে তারপর আমরা এখন একটু বাইরে যাব। আমাদের বাড়ির সামনে শুনেছি যে একটা এক্সিবিশন চলছে, বের করতে যাব, চলো। তো সেই এক্সিবিশন সবাই বলছে যে এরকম নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো চলো একবার দেখে আসি গিয়ে, যে মানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, একবার ভাবছি দেখেই আসি। যদি কিছু পছন্দ হয় নেবো, নইলে পাড়া পছন্দ হলে নেবো না। দাঁড়াও না মাম্মা, এমন কেন করো? তো সেই জন্য দেখো মিঠিকে এখন স্নান করিয়ে একবারে সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি। ড্রেস পরিয়ে মিঠিকে এখনটা ঘুমটা পাড়াবো, আর ঘুমটা মামনিই পাড়াবে, আর আমি ফাঁকে চট করে স্নানটা করে নেবো আর খাওয়া দাওয়া করে নেবো, রেডি হয়ে নেবো। আর তারপর মিঠি ঘুমের থেকে উঠলেই তারপরে আমরা চট করে গিয়ে ঘুরে আসবো, কারণ বাড়ির একদম সামনে। তো এখন মিঠিকে ঘুম পাড়িয়ে নি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, এত ঝাঁকা নিতে তো মিঠির সাথে মিঠি থামিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ওলি বাবা ওলি বাবা ওলি বাবা, ঘুমো দাও মামা, পটাপট ঘুমো দিয়ে দাও। তোমার নাকটাও ঢাকে গো। হ্যাঁ হ্যাঁ, খুব গন্ধ, খুব গন্ধ। দেখো আমি স্নান করে চলে এসেছি, একদম আস্তে আস্তে কথা বলছি, কারণ এই দেখো মিঠি এখানে ঘুমিয়ে আছে। আর আমি এখন চট করে একদম রেডি হয়ে যাব। তো তারপরে চলো বেরিয়ে যাব, মানে যেখানে যাব বলেছিলাম সেখানটাতে। তো ওয়ার্ড্রপ থেকে বের করে অনেক দিন পর এই ড্রেসটা পরলাম, অনেক দিন পর। মানে এই ড্রেসটা আবার খুবই কম পরা হয়, তো মাঝখানে ড্রেসটা গায়ে ফিট হতো না, হয়তো আমি একটু বেশি মোটা হয়ে গেছিলাম। এই দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, মিঠিকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। দেখো এই যে ড্রেসটা পরেছি, আর মিঠিকেও পিঙ্কি পরিয়েছি আমি আর মিঠি, আজকে পিঙ্ক পিঙ্ক ম্যাচিং ম্যাচিং। আর এই যে মামনি, আমরা সবাই রেডি। তো আমরা এখন বের হব, আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে মিঠির আরও একটা পিপি, আর দুটো দাদা যে মুনু ভাই পুতু ভাই দেখায় না ব্লগে, তো ওরা যাবে আর কি মিঠির সাথে, আমাদের সাথে। তো চলো দেখা যাক কি পাওয়া যায়, যদি কিছু পছন্দ হয় তাহলেই নেবো, নইলে নেবো না। তো এমনি আর কি দিনের বেলা একটু ঘুরতে যাচ্ছি, সবাই মিলে ঘুরে আসি, দেখে আসি সঙ্গে। আস্তে 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 আসো, আস্তে আস্তে, দৌড়ায় না মিঠি।
তো আমরা সবাই রওনা হয়ে গেলাম, মানে আমরা সবাই মিলে, আমি, মামুনি, মিঠির পিপি, মিঠির 2 দাদা, সবাই মিলে আমরা যাচ্ছি। আর সকালবেলা শীতের রোদটা গায়ে মেখে যেতে যতটাই ভালো লাগছিল, ওখানটাতে যাওয়ার পরে মনটা ততটাই খারাপ হয়ে গেল। মানে কালেকশনস দেখে এত ডিসঅ্যাপয়েন্ট হলাম, মানে বলার মতন না। চলো বাড়িতে গিয়ে বলছি। বাড়িতে ফিরে এসেছি, কিচ্ছু কিনিনি গো, মানে নামেই সেল দিয়েছে। যত জিনিসগুলো যেগুলো বিক্রি হচ্ছে সব মনে হচ্ছে কি পুরনো জিনিস, এরকম কিরকম ম্যারম্যারে পুরনো রং জ্বলা। হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে উঠতে। মিঠিকে নিয়ে হাঁটতে হাঁটতে এসেছি পুরো আমাদের গলিটা, কোনো টোটো গাড়িও পাইনি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। কিচ্ছু কিনতে পারিনি, একদম বাজে জিনিস, মনে হচ্ছে কি সেকেন্ড হ্যান্ড জিনিস। শুনেছিলাম যে এরকম সবাই বলছে খুব। মাম্মা এদিকে আসো। আর ভালো লাগে না, এত দুষ্টুমি করে, সব কিছু ধরে টানাটানি করে গো। যাই হোক, ফ্রেশ হয়ে নি, জামা কাপড় ছেড়ে নি, পরে আবার ব্লগ করতে। আর আমার দেখো কি সর্দি লেগেছে হঠাৎ করে, মানে কালকের থেকে হাঁচি হাঁচি হচ্ছিল, আর আজকে মানে এখন মাথা টাথা ভারী হয়ে যাচ্ছে, পুরো নাক ঠাক বন্ধ। যেই আমি কথা বলছি দেখো চলে আসছে, মানে ভাল লাগে না। যখনই ওর সর্দি লাগে, মানে 2 দিন আগে মিঠি লেগেছিল, এই যে যখনই ওর লাগে ওর তো কমে যায় 2-3 দিনের মধ্যে, আর আমার চলতেই থাকে, আমার লেগে যায়। 4 hours later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বলেছিলাম না যে দুপুরবেলার দিকে সর্দি সর্দি লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর শোয়ার পরে ওঠার পর থেকে মানে আরও বেড়ে গেছে সর্দিটা। মানে দুপুরে তো এক ফোঁটা ঘুমাতে পারলামই না, এমনি এমনি শুয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি জ্যাকেট ট্যাকেট পরে রয়েছি, যে আমি এই সমস্ত কিছু পরে শুয়েছি। মানে এত বেশি শীত করছিল, মানে রীতিমতো কাঁপুনি লেগে যাচ্ছিলো এরকম মনে হয়। মানে আমি এত কিছু জ্যাকেট ট্যাকেট পরে তার উপরে আবার কম্বল নিয়ে তারপরে শুয়েছি, ভাবো তাহলে আমার কি পরিমাণ শীত করছিল। তো অন্যদিন তো মিঠি উঠে যায়, তো আজকেও যদি ভাবছিলাম যে মিঠি উঠে যায় তাড়াতাড়ি, আর কি মিঠি আধা ঘন্টা 45 মিনিট ঘুমিয়েই দুপুরবেলা জেনারেলি উঠে যায়। তো তারপরে ও আমি ওকে রাখি ওদিকে, যেহেতু ওর ঠাম্মি দাদান ঘুমোতে থাকে, তো আমি আর ওদেরকে ডিস্টার্ব করি না। কিন্তু আজকে আমার এতটা বেশি শরীর খারাপ ছিল, আমি ভেবে রেখেছিলাম যে মিঠি উঠে গেলে আমি ওদেরকে দিয়ে দেবো, ডেকে মামনিকে বলবো যে ওকে একটু রাখো, মিঠিকে রাখো, আমার শরীরটা সত্যি খারাপ লাগছে। কিন্তু মানে আজকে মিঠিও আমার হয়তো কষ্টটা সত্যি বুঝেছে। ও না মানে কন্টিনিউ শুয়েছিল আমার সাথে, যতক্ষণ মানে আমি শুয়েছিলাম চুপ করে ও ঘুমিয়েছিল। তারপর রীতিমতো ওকে ডেকে ওঠাতে হলো, মানে ও জেনারেলি এতটা ঘুমোয় না এখন আর। আমি 5:30টার পরে ওকে ডেকে উঠিয়েছি। তো ওঠানোর পর শরীরটা খুব খারাপ লাগে, যখন মানে জাস্ট সর্দিটা লাগতে নিলে যেরকম একটা বাজে শরীর খারাপ লাগে সেরকম লাগছে। আর এদিকে দেখো সমস্ত বিছানা টিছানা উল্টো পাল্টা হয়ে রয়েছে, ঘরবাড়ি এলোমেলো হয়ে রয়েছে। অভিজিৎ চলে আসবে একটু পরে অফিস থেকে, তো ও অফিস থেকে চলে আসার আগেই আমি চট করে এখন একটু ঘরটা অর্গানাইজ করে নিই। আর তারপরে গিয়ে মিঠির খাওয়াটা বানিয়ে মিঠিকেও খাওয়াতে হবে, বিকেলবেলায় টিফিনটা মিঠিকে দিতে হবে। তো আজকে আর বেশি কিছু ইচ্ছে করছে না, সিম্পল কিছু বানিয়ে দিয়ে দেবো মিঠি। যদিও আমার শরীরটা একেবারেই ভালো নেই, কাজ করতে আমার সত্যি ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কি আমি বিছানাতে শুয়েই থাকি কম্বল চাপা দিয়ে। কিন্তু যেহেতু অভিজিৎ বাড়িতে চলে আসবার একটু পরেই, আর যেহেতু মানুষটা সারাটা দিন খেটে খুঁটে বাড়ি ফিরবে, আর এসে যদি দেখে তার ঘরের তার বেডরুমের এই অবস্থা এত অগোছালো, তো তার মনটাও স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাবে। তো সেজন্যই আমি ঘরটা তাড়াতাড়ি করে ও আসার আগে গুছিয়ে ফেলছি। আর দেখবে ঘরটা গোছানো থাকলে না সত্যি সত্যি মনটা অনেক বেশি চনমনে লাগে, কাজে এনার্জি লাগে। আর ঘরটা যদি অগোছালো থাকে তখন সত্যিই মনে হয় কি শুয়েই থাকি, তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো তার জন্য আগে এই বিছানাটা ভালো করে একটু কিছুই না একটু অর্গানাইজ করে রাখছি, যেমন তেমনভাবে যে ছিল আর কি সেটাকে একটু ঠিকঠাক করে রাখছি। চাদরটা ভালো করে টান টান করে দিলাম, আর তারপর যেদিকে আর কি জামা কাপড় একটু ছিল আর কি এলোমেলো হয়েছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় এখন ঢুকিয়ে দেবো, ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস আমার মোটামুটি কিন্তু ঘরটা গোছানো হয়ে গেল। এর থেকে বেশি আর করার মতন এনার্জি এখন পাচ্ছিলাম না। আর এখন দেখো যতগুলো লাইট জ্বালানো ছিল লাইটগুলো অফ করে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখলাম। আর তারপরে এই যে আমার ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, কেমন লাগছে তোমরা বলো। আর তারপরে গলাটা এত বেশি খুসখুস করছিল, আর তার মধ্যেই মামুনি এনে দিল দেখো ওই যে চা আর গরম গরম আলুর পরোটা। সত্যি খেয়ে না মনে হচ্ছিল আমার এটাই এখন প্রয়োজন ছিল। মামুনি কিভাবে সত্যি আমার মনের কথাটা বুঝে যায়। হঠাৎ করে মুখের সামনে যখন এনে ধরলো না, নাও চাটা খাও গরম গরম আলুর পরোটাটা দিয়ে, সত্যি আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছিলো। আর এই যে দেখো বসে বসে আমি খাচ্ছিলাম, মিঠিকেও খাওয়াচ্ছিলাম। মিঠিকে খাওয়াচ্ছিলাম ডালিয়া, আর মিঠি দেখো মিঠি মানে চেয়ারটা
চেয়ারটার মধ্যে, মানে মিঠির যেন চেয়ারটা ওর বাঁধন, কীভাবে চেয়ারটার থেকে ও বেরোবে খালি এই চেষ্টাতেই থাকে, কী যে করতে থাকে না চেয়ারটার মধ্যে বসে, একবার নেমে যায় একবার উঠে যায়, মানে টিভি চালিয়ে রাখলেও এখন এরকম করে, টিভিও ঠিকঠাক মতন দেখতে চায় না, এই দেখো বারে বারে ঠিকঠাক মতন করে ওদেরকে বসাতে হয় আর তারপর খাওয়াতে হয়, মানে যুদ্ধ করতে থাকে চেয়ারটার সাথে বসে বসে। তো যাই হোক অনেক কষ্টে মষ্টে খাইয়ে দিলাম, কারণ অভিজিৎ আসার আগে ওর খাওয়াটা কমপ্লিট করে দিতে চাই, কারণ অভিজিৎ একবার চলে আসলে অভিজিৎকে দেখলে ও আর খাবে না, ওর তখন খালি ও অভিজিতের সাথে খেলতে যাবে। ফেললা ক্রিমটা ওই দিক দিয়ে, হাতের কোনা দিয়ে, বাপ বেটি মিলে। হ্যাঁ ফেললা না ক্রিমটা? তুমি পারবে না, ফালাই দিছে।